তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। তো দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল শপ অনলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাবো, দেখতে পাচ্ছেন আমি সিএসসি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আমি সিএসসি ড্যাশবোর্ডটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। আপনারা জানেন সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হয়। লগ ইন করার পর আপনার সামনে এরকম নতুন নতুন আপডেট টপ আপ এসএমএসগুলো যেগুলো আসবে সেগুলো আপনার প্রতিনিয়ত আসবে। তো আমার ক্যামেরাটা একটু নড়ছে, তার জন্য আই এম সো সরি। তো আমি ঠিক করে নিচ্ছি। তো এরকম টপ আপ এসএমএসগুলো আসবে। তো আপনারা এদিকে দেখবেন আমাদের অনেক কিছু অপশান পেয়ে যাবেন। তো যারা নতুন সিএসসি নিয়েছেন তারা অ্যাড মানি অ্যাড করতে পারেন না। তো আপনারা এই ভিডিওটা দেখলে আমি অনেক কিছু টিপস বলে দেবো যারা নতুন সিএসসি নিয়ে কাজ করছে। তো সবার প্রথম আপনারা ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর রিফ্রেশ করে নেবেন। আর যদি রিফ্রেশ করার পর যদি কোনো কিছু প্রবলেম হয় তো আপনারা এইদিকে সাইটে যে এই যে লক অপশানটা দেখতে পাবেন, আপনারা তালার মতো যে অপশানটা দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যখন এরকম আসে তো কোনো সময় আমাদের লগইনটা হয় না। তো আপনারা এই যে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ডটা কী করে দিবেন। তো এরকম ইন্টারফেস আসবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন। আর অনেক সময় আমাদের ক্যাপচারগুলো ভুল লেখার জন্য আমাদের ইউজার আইডি ইনকারেক্ট দেখায় বা পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়, ক্যাপচার ইনকারেক্ট দেখায়। যেটাই ইনকারেক্ট দেখাও আপনারা কী করবেন, সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। তো আমরা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার সময় অনেক কিছু প্রবলেম হতে পারে যেগুলো আপনাকে সলভ করতে হবে। আপনি আবার ক্যাপচার যদি ভালো করে না দেন, ক্যাপচারটা ভালো করে না দিলে আপনার এই প্রবলেমটা প্রতিনিয়ত হবে। আপনি একটা ক্যাপচার ভুল হয়েছে, আপনি নেক্সট ক্যাপচার বা ক্যাপচারটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে আপনার লগইন 100% হয়ে যাবে। তো আমাদের সিএসসি লগইন হচ্ছে। লগইন হওয়ার পর এরকম ইন্টারফেসই দেখায়। তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করার সাথে সাথে এরকম টপ আপ এসএমএস এলো, এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনাদেরকে একটার পর একটা স্টেপ দেখাই। তো আমি সেদিন সিএসসিতে অনেক কিছু স্টেপ দেখাচ্ছি, আজকে আরেকটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে আমরা রিফ্রেশে ক্লিক করলাম। তো সবসময় রিফ্রেশ করে কাজ করবেন, তাইলে কি হয় যে সিএসসিটা যদি আপনার সার্ভার কোনো কিছু থাকে তাইলে এটা সিএসসিটা মনে করো ইনকারেক্ট হয়ে যাবে, মানে সিএসসিটা ব্লক হয়ে যাবে। আবার আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে সার্ভিস অল সার্ভিস আপনারা ক্লিক করবেন। এখান থেকে যা সার্ভিস লাগবে আপনারা এই যে সার্চ অপশন পেয়ে যাবেন। উপরেও এখানেও সার্চ করতে পারেন, এখানেও সার্চ করতে পারেন, কিন্তু আমরা এখানে সার্চ করি। এখানে সাইটে দেখতে পাবেন সার্চ অপশন, এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনারা সার্ভিসগুলো পেয়ে যাবেন। তো তারপরে 3 নম্বরে অপশান ওয়ালেটে আমরা ক্লিক করব। এই যে ওয়ালেট, এখানে ক্লিক করব। ক্লিক করার তো সবার প্রথম আপনারা ওয়ালেট অপশানটাতে সিলেক্ট করবেন। তারপরে এই 2 নম্বর অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কত টাকা থাকবে ওয়ালেটে সেটা শো করাবে। ঠিক আছে, তো এখানে আপনার ব্যালেন্স শো করাবে এবং এখানে বাকিগুলো সব এরকমভাবেই থাকবে। এবং আপনারা টোটাল কতটা কাজ করেছেন সেই কাজের টোটাল হিসাবটা আপনারা এখান থেকে বার করে নিতে পারেন। তো আমার 129 টাকা 76 পয়সা আছে। তারপরে নিচের যে অপশানটা, এই অপশানটাতে আপনারা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসবুক, এখান থেকে পাসবুক আপনারা ইস্যু করতে পারেন। আর এখানে আপনারা যতগুলো কাজ করেছেন এই যে দেখতে পাচ্ছেন অর্ডার, এই হিস্টোরির উপর ক্লিক করবেন। অর্ডার হিস্টোরির উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কী কী কাজ করেছেন। ঠিক আছে, কী কী কাজ করেছেন সমস্ত কিছু পেমেন্টগুলো পেয়ে যাবেন। তারপরে আপনারা এখান থেকে আসবেন মাই প্রোফাইলে আপনারা সমস্ত কিছু তথ্য শো করবে, আমি এটা শো করবো না। তারপরে আপনারা এই যে টিকিট নেওয়া আসবেন, এই যে দেখতে পাচ্ছেন টিকিট, এখানে আমরা ক্লিক করব। তো এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা দেখবেন ইউটিউবে। তো এখানে আপনার কীভাবে কী হবে সেটাও আজকে একটু বলে দেই। তো আপনারা ধরে নিন প্যান কার্ড সাইটে আসলাম। তো আমি দেখতে পাচ্ছেন প্যান কার্ড অ্যাপ্লাই করেছি। তো প্যান কার্ড অ্যাপ্লাই করেছি সেটাও দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে এই যে হিস্টোরিতে যাবেন, আপনারা প্যান কার্ডের যে অপশানগুলো পাবেন এই যে হিস্টোরিতে। তো দেখতে পাচ্ছেন কালকে এই প্যান কার্ডগুলো আমার ফেল হয়েছে। ঠিক আছে, প্যান কার্ডগুলো ফেল হয়েছে। তো আপনারা কী করবেন, প্যান কার্ডটা ফেল হয়েছে, এটা এই নম্বরটা টোকন নম্বরটা আপনারা CSCTXN এই নম্বরটা আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করব। আর আপনারা সিএসসি পোর্টালে পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। এইখানে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এরকম ইন্টারভিউ আসবে। তো আপনারা এখান থেকে টপ আপ এসএমএসটা ক্লোজ করে দেবেন। নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এদিকে আপনার এই যে দেখতে পাচ্ছেন সিএসসির যে আমরা যেগুলো কাজ করেছি এই যে কাজের যে পেমেন্টগুলো, তো যে পেমেন্টগুলো দেখতে পাচ্ছেন আমি যে রেফারেন্স নাম্বারটা কপি করলাম সেই রেফারেন্স নাম্বারটা কালকে 7 তারিখ ছিল কালকের। তো দুইটাই আমার ফেল হয়েছে। তো আপনারা এই টাকাটা কীভাবে রিফান্ড নেবেন সিএসসি ওয়ালেটে। তো সিএসসি ওয়ালেটে তো সাকসেসফুলি কেটে গেছে, কিন্তু যখন আমি প্যান কার্ড অ্যাপ্লাই করেছি তখন আমার সার্ভারে প্রবলেম ছিল জন্য এরকম হয়েছে। তো আমি এখানে কী করবো, এইখানে আসবো টিকিট অপশানটাতে। টিকিটের উপরে আমি এখানে টিকিট অপশানটাতে আসার পর এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো একটু ওয়েট করুন, একটা গাড়ি যাচ্ছে। তো টিকিট অপশানটাতে আসার পর এই অপশানটাতে আমি ক্লিক করব।
ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই তিনটার মধ্যে আপনারা যেটা প্রবলেম হবে সেটা সিলেক্ট করবেন। যদি সিএসসি সার্ভিসের কোনো প্রবলেম থাকে তো আমরা এখান থেকে মিডিল লেয়ারটা সিলেক্ট করবো। যাদের প্যান কার্ডের সমস্যা হবে তো মিডিল লেয়ারটা সিলেক্ট করবেন এবং আপনাকে বলবে আপনার কি এই প্রবলেমটা 24 ঘন্টা হয়ে গেছে। যদি আপনার হয় তো ইয়েস করবেন, যদি না হয় তো না। তো আমি এখান থেকে বেশিরভাগ ইয়েসই করি, তারপরে এখান থেকেও ইয়েস করে দিবেন বা অথবা নো করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা কপি করে টিকিট নাম্বারটা কপি করে পেস্ট করে দেবেন, যেটা আমরা কপি করলাম। তো যেটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করলে আপনারা দেখবেন এদিকে সাইটে চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে সাইটে, যে আমাদের প্যান কার্ড কালকে কত তারিখ ছিল, কী ছিল। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে হয়তো আমার খুলতেও পারে, নাও খুলতে পারে। তো খুলে গেছে, আমি দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন সেই রেফারেন্স নাম্বারটা আমার খুলে গেল। তারপরে আপনারা কী করবেন, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে আপনারা লিখবেন প্যান কার্ড প্রবলেম ছিল। আপনি লিখবেন প্যান কার্ড, আমি লিখে দিচ্ছি আপনাকে, লিখে বুঝেই। তো প্যান কার্ড, তারপরে এখানে আপনারা লিখবেন, তারপরে আপনারা এখানে নিচে কি লিখবেন। তো এটা না লিখলে আমাদের সাবমিট হবে না। এখানে যদি আমি সাবমিটে যাই তো সাবমিট অপশানটা হাইলাইট হয়ে আছে। তো এখানে আপনাকে রিজনটা লিখতে হবে। তো আপনি লিখবেন প্যান কার্ড অ্যাপ্লাই টাইম, সার্ভার প্রবলেম, বা নেক্সট পেজ ওপেন হয়নি, মানে নেক্সট পেজে চলে যায়নি, বা পেমেন্ট হওয়ার পর আমার কেটে গেছে, বা ইলেকট্রিক চলে গেছে, এরকম আপনারা লিখতে পারেন। লেখার পর আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার এই যে ওপেন টিকিটের উপর দেখতে পাচ্ছেন আমি এই দুইটারই ইসে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই দুইটারই ইসে করে দিয়েছি। তো যখন এগুলো আসবে এখানে লাল হয়ে যাবে, যখন এগুলো আমি রিফান্ডটা পেয়ে যাব তো এখানে লাল হয়ে যাবে, ঠিক আছে, লাল হয়ে যাবে, দুইটাই লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে টাকাটা চলে আসবে, ওয়ালেটে আমার টাকাটা রিফান্ড চলে আসবে এবং এগুলো লাল হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে তখন ফিডব্যাক দিতে হবে, মানে আপনি সার্ভিসটা পেয়ে কি আপনার লাভ হলো বা সার্ভিসটা আপনাকে কেমন লাগলো সেটার একটা ফিডব্যাক। তো আমি এখান থেকে বেশিরভাগ ফিডব্যাক থ্যাংক ইউ বা কোনো কিছু লিখি, কিন্তু আমি বেশিরভাগ যখন আমি এখান থেকে যখন টোকনটা যখন আমি রিফান্ড লিখি, প্রবলেমটা যেটা বললাম না লিখলে হবে না, সেখানে আমি লিখি বেশিরভাগ যে তাড়াতাড়ি করে যদি রিফান্ডটা হয় তো আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তারপরে এখান থেকে আপনারা সিএসসি ড্যাশবোর্ডে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা কি করেন, আপনারা ইন্স্যুরেন্সের কাজ করতে চান। তো ইন্স্যুরেন্সের কাজ আপনারা ইজিলি করতে পারবেন। করার জন্য আপনাকে শুধু 2টা এক্সাম দিতে হবে, যেটা অলরেডি বলা আছে, দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স। এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে আরেকটা ইন্টারভিউ চলে আসবে। তো ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বাইক বা কার লাইফ ইন্স্যুরেন্স। তো আমি লাইফ ইন্স্যুরেন্সের উপর যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন কত কোম্পানি এখানে আছে, কত কোম্পানি, যেগুলো কোম্পানির থেকে আমি করতে পারবো। তো ওগুলো আমি এখন যদি আমার র্যাব এক্সাম ক্লিয়ার না থাকে বা আইএনএস এক্সাম ক্লিয়ার না থাকে তো এই কাজগুলো আমি করতে পারবো না। এই কাজগুলো করার জন্য আপনাকে কী করতে হবে, আইএনএস এক্সাম, র্যাব এক্সাম এগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এই 2টা এক্সাম যখন আপনি ক্লিয়ার করবেন, এই যে আপনার এই যে তালার অপশানটার এখানে একটা সার্টিফিকেটের ব্যাচ শো করবে, ঠিক আছে, এখানে একটা ব্যাচ শো করবে যখন আপনার র্যাব এক্সাম ক্লিয়ার হবে। আর ইন্স্যুরেন্সে আপনার প্রচুর পরিমাণ ইনকাম সিএসসি থেকে। আপনারা ইন্স্যুরেন্সের কাজ যদি করেন, বাইক ইন্স্যুরেন্স, গাড়ি ইন্স্যুরেন্স, যাই করেন না কেন, লাইফ ইন্স্যুরেন্স, প্রচুর পরিমাণ ইনকাম। তো এটার জন্য আপনাকে এই 2টা এক্সাম ক্লিয়ার করে নিতে হবে। এই 2টা এক্সাম ক্লিয়ার করার জন্য আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন বা এক্সাম ক্লিয়ার করার জন্য যোগাযোগ করতে পারেন। তো এটাই হলো আমার মেন ভিডিও। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।